আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? সবাই অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবেন আর লাইভটি শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন অবশ্যই বলবেন। সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন অবশ্যই বলবেন আর সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ গিফট করার জন্য। আমি পিন করে রাখলাম আর সবাই ওনাকে সাপোর্ট করবেন। ওনার নামটা কি জানি পড়ে চলে গেছে। আচ্ছা, আমি ওনার কমেন্টটা পিন করে রাখছি, অবশ্যই সবাই ওনাকে সাপোর্ট করবেন ওনার আইডি দিয়ে। আর সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য। কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি সবাই কমেন্টে রিপ্লাই করব। এমডি মামুন আপু, আপনার কমেন্টগুলো, আপনার কন্টেন্টগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। জাহিদুল ইসলাম নোয়াখালী থেকে বলতেছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আজম খান, থ্যাংক ইউ। আমি অবশ্যই আপনার কমেন্টটা পিন করে রাখলাম। সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। জয়নাল, আমার জেলা বৃহত্তর নোয়াখালী বিভাগ। যারা যারা নোয়াখালী থেকে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সোহাগ, কুমিল্লা থেকে। মোহাম্মদ মোশাররফ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। না, হয় নাই। এমডি হাসান আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নোয়াখালী। এইচ এম রবিউল আপু, আমি বলছি আমার আইডিটার সাপোর্ট করতে একটু প্লিজ। আচ্ছা, ওনার আইডিটা সবাই একটু সাপোর্ট করে দেবেন। সবাই ওনার আইডিটা একটু সাপোর্ট করে দেবেন। কবির হাসান আপু কুয়েত থেকে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা গিফট করছে অবশ্যই তাদেরকে ফলো করবেন, সবাই ওদের আইডি থেকে ঘুরে আসবেন।
ফিন রিড করে করলাম তো, যারা গিফট করছে তাদেরকে আমি তো ফিন কমেন্টে রাখছি আমি। সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। রক্ষী হোসেন হৃদয় কেমন আছে আপুজি? ভালো। ইমরান কেমন আছে? হ্যাঁ ভালো। শিশুর আড্ডা মান্দারি বাজার জিন্দাবাদ। না আমি গান পারি না ভাই, টুকিটাকি ভিডিও করি এটাই, তাছাড়া আমি আর কিছু পারি না, আমার দ্বারা সম্ভব না। পানিশমেন্ট দিবেন নাকি? তাড়াতাড়ি বলুন। সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আর যারা গিফট করছে তাদেরকে অবশ্যই তাদের আইডি থেকে ঘুরে আসবেন, তাদেরকে সব ফলো করবেন। আমার আইডিটা একটু দেখে দিও এমডি আফোন। আন্নে আঞ্চলিক ভাষায় কথা কান্না কেড়ে। আচ্ছা ঠিক আছে, আমি যদি ওনার নোয়াখালী ভাষায় কথা কই তাইলে আর কথা কিন্তু ওই সাঙ্গ নোয়াখালীর ভাই বোনে বুঝবো। এর হরে অন্য অন্য জেলার মানুষ আছে দেন হেতরে কি আর কথা বুঝবো নি। নোয়াখালী ভাষাতে তো কথা কইতে পারি। নোয়াখালীর মেয়ে নোয়াখালী ভাষায় কথা কইতেন না, এর কোনো কথা? সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। মীর হাসান মীর, থ্যাংক ইউ। আমি যাদেরকে পিন করে রাখছি সবাই তাদের আইডি ফলো করে দিবেন। যারা যারা গিফট করছে সবাই আইডি আমি পিন করে রাখছি, আইডি ফলো করে দেবেন। লাভ ইউ সো মাচ কিউট সিস্টার, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। এমডি সাহিদ, আপনি নোয়াখালী ভাষায় কথা বলেন, আমি নোয়াখালী মানুষ, ঠিক আছে। হ ভাই আই তো নোয়াখালী ভাষায় কথা কইতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে এক কান ওই যে যারা বাইরের আছে অন্যান্য জেলার সাথে তো আর কথা বুঝতো না, তাই না? তারা তো বুঝতো না, তখন তখন তো বিপদ ধরে যায় মাই। হ্যালো আপু, হ্যাঁ বলেন। নোয়াখালী মাহবুবুল ইসলাম, থ্যাংক ইউ। উপরে যারা গিফট করতেছে তাদের সব আইডি গুলো ফলো করে দেবে। এমডি শরীফুল ইসলাম, আপনাকে তো সাবনের মতো দেখা যাচ্ছে, আপনি কি সাবনের ছোট বোন? না আমি সাবনের ছোট বোন টোন কিছুই না, অত 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 বলার দরকার নাই। স্যার সাইদ সাজু, থ্যাংক ইউ। রবিউল হাসান,
আপনি কেমন আছেন গো? ভালো আছেন নি আফা? হ, আমি ভালো আছি, খুব ভালো আছি। এমডি আতিক হাসান, আপনার মিষ্টি কণ্ঠে একটা গান শুরু তো। না ভাই, আমি গান পারি না। আমি এক লাইন গান হয়ে যাক না। আমি আমি গান পারি না। শফিকুল ইসলাম, থ্যাংক ইউ। আমি পিন করে রাখতেছি যারা গিফট করতেছে সবাইকে। আমি বেশিক্ষণ লাইভে থাকবো না, 10 থেকে 15 মিনিট। আচ্ছা, যারা যারা গিফট করতেছে তাদের সবাই অবশ্যই আইডি থেকে ঘুরে আসবেন। এআর আরফিন আরিফ, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু সত্য কথা বলেন। কি বুঝলাম না। আচ্ছা, যারা যারা গিফট করতেছে সবাই তাদের আইডি থেকে অবশ্যই ফলো করে আসবেন। কি গা আপু, কিছু দিয়ে বলেন না, চুপ কেন? কিছু দিয়ে বলেন না, বলি তো। আমার কথা কি শোনা যাচ্ছে না? আপনি এত সুন্দর কেন? না ভাই, অত সুন্দর না। আমার ইচ্ছে ছিল নোয়াখালীতে বিয়ে করব। আচ্ছা করেন, সমস্যা কি? আগামীকাল লাইভে দেখছি অনেকগুলা কমেন্ট করলাম, উত্তর পাইলাম না। সান্নাউল্লাহ, হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, আপনি যখন মানে অনেকগুলো কমেন্ট হয়ে যায় তখন আমি পারি না, কিন্তু আমি সবাই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি। আসবেন আমাদের যশোরে। হ্যাঁ, আমি তো আপাতত আপনাদের আশেপাশে এলাকায় আছি এখন। আপু কিছু বলেন না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। কিছু বলেন না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? ক্লিয়ার শোনা যাচ্ছে। শরীফুল ইসলাম, আপনার বাড়ি লক্ষ্মীপুর কোন জায়গায়? আমার বাসা হচ্ছে মান্দারিতে। আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। এমডি আফন, আপু তোমার জন্য অফুরন্ত ভালোবাসা, থ্যাংক ইউ। যারা যারা গিফট করছেন অবশ্যই তাদের আইডিগুলো ফলো করে দেবেন। আর আমি বেশিক্ষণ লাইভ করবো না, অফ একটু করবো, করে লাইভ ছেড়ে দেবো। সবাই লাইভটি শেয়ার করে দেবেন। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন। আমি তো খালি খালি কথা বলতে পারবো না, আপনি আমাকে কিছু জিজ্ঞাসা করেন তাহলে আমি বলতেছি।
আপুর বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নোয়াখালীতে, নোয়াখালী লক্ষ্মীপুর জেলায়। আপনাদের কত প্রশ্ন ভাই, আমি কি করব বলেন তো? আপনাদের প্রশ্নের কোনো শেষ নাই। পলাশ, আপনি কি প্রতিদিন লাইভে আসেন? কখন কখন আসেন? আমি 9টা 9:30 পরে আসি। এখন ফ্রি আছি তো একটু, তার জন্য একটু একটু লাইভে আসার চেষ্টা করি। এমনি জামাল অল্প একটু করবো কেন? লাইভ করেন, বেশি করে করো না। বেশিক্ষণ ঠান্ডা তো, বেশিক্ষণ বসে থাকা যাবে না। নূর আহমেদ দুবাই থেকে থ্যাংক ইউ। যারা যারা আমার প্রবাসী ভাই আমার লাইভে যুক্ত হয়েছেন তাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আপু আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। লাইভটা তো শেয়ার করে দেন সবাই, সবাই লাইভটা শেয়ার করে দেবেন। আপু সৌদি আরব থেকে যুক্ত হলাম, থ্যাংক ইউ ভাইয়া। কি বিক্রি করেন? কি বিক্রি করি মানে? আমি এখানে বিক্রি করতে বসলাম? আমি জাস্ট শুধু আমার ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি, যারা যারা আমার ফলোয়ার্স আছে। আসলে হচ্ছে আপনারা সবাই আমার ভিডিওতে যখন কমেন্ট, আমি তো সবাই কমেন্ট রিপ্লাই করতে পারেন, তার জন্য আমি লাইভ মানে সিদ্ধান্ত নিলাম যে আমি লাইভ করার চেষ্টা করবো প্রত্যেকদিন। আগে ব্যস্ত ছিলাম, এখন একটু ফ্রি সময় আছে। মান্দারি বাজার তোমাদের কোনো দোকান আছে? আছে আছে। আমি মান্দারিতে থাকি না, আমি এখন আপাতত সিরাজগঞ্জে আছি। মান্দারিতে ডিসেম্বরে যাব। আপনাদের কত কত অভিযোগ, পাগল হয়ে যাচ্ছে আপনাদের অভিযোগ দেখে। লক্ষ্মীপুর কোন জায়গা? আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর মান্দারি বাজার। দুইটা গ্রুপে শেয়ার করলাম, থ্যাংক ইউ। যারা যারা লাইভ শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ। আর আমার আইডিতে অনেক ইন্ডিয়ান ভাই আছে, এখানে জয়েন হয়েছে, থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। নাসিরউদ্দিন আপু আপনার ভিডিওগুলো একদম সেই, থ্যাংক ইউ। আসলে আমি ভয়েস ভিডিও বানাই সবসময়, এখন হচ্ছে বাসা বাড়িতে থাকি শহরের ভিতরে, তার জন্য সমস্যা, তার জন্য ভয়েস করতে পারি না। আমি যখন আবার গ্রামে যাব তখন ইনশাল্লাহ। শফিকুল ফিনে বসান কেন? যারা গিফট করতেছে তাদেরকে আমি ফিনে বসাচ্ছি। ও আচ্ছা, আপনি গিফট করছেন, এক মিনিট আমি ফলো করি না। ওকে, থ্যাংক ইউ। সিরাজগঞ্জ কি তোমার? সিরাজগঞ্জ কি? সিরাজগঞ্জ হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর নোয়াখালী হচ্ছে আমার বাবার বাড়ি। এটা কয়বার বললাম, আমি ক্লিয়ার করে বলছি। আমার বাড়ি কড়াইতলা। হ্যাঁ, আমাদের বাড়ির উত্তর পাশে কড়াইতলা। হঠাৎ লাইভে কেন? আমাদের লাইভে আসতে হবে, তার জন্য আমরা লাইভে আসি। ভালো আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম। সিরাজগঞ্জ আসার দাওয়াত রইল। সিরাজগঞ্জ তো আমি থাকি, এখনো তো আমি সিরাজগঞ্জ আছি। চন্দ্রগঞ্জ তোমার জন্য দাওয়াত রইলে। হ্যাঁ, এবারে আমি লক্ষ্মীপুর গেলে, নোয়াখালীতে গেলে সবাই দাওয়াতে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ।
সবাই শুধু অপেক্ষা থাকেন, সবাই বাড়িতে বাড়িতে যাবো, আর না হয় সবাই আমাদের বাড়িতে চলে আসে। এখন কোথায় আছেন? এখন আমি সিরাজগঞ্জ আছি, উত্তরবঙ্গে আছি। খুব ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা। তোমার নাম্বারটা দাও। কেন? কিসের জন্য? এখানে বলেন, যা বলার। নাম্বার দেবো কেন? আমি আপনাদের ভয়তে আমি আমার মেসেঞ্জার পর্যন্ত ডিলিট করে রাখছি। আমার মোবাইলে কোনো মেসেঞ্জার নাই। একদিন যদি খুলি তাহলে ফোন দিতে থাকে, ফোন দিতে থাকে। এমডি মাসুদ রানা, থ্যাংক ইউ। পিন করে রাখতেছি। সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দেন। আপনার ভয়েস ভিডিও ভালো লাগে। ইভান ভাইয়া, থ্যাংক ইউ। ভয়েস ভিডিও হচ্ছে ভাই আমি যখন হচ্ছে মানে গ্রামে যাই তখন ভিডিও করি, আর এখানে তো বাসা বাড়ির ভিতরে বসে থাকি, এখানে তো ভিডিও করা সম্ভব না। তো যখন গ্রামে যাই তখন আমি ভিডিওগুলো করি। ইনশাল্লাহ আমি আবার শীতে যখন যাব তখন আবার আমার ভয়েস ভিডিও পাবেন, এখন আপাতত নাই। কক্সবাজার পেকুয়া থেকে দেখতেছি। হ্যাঁ ইনশাল্লাহ কক্সবাজার যাওয়া হবে। 12 আমার ছেলে পরীক্ষা শেষ হবে 11 তারিখে, 14 কিংবা 15 তারিখে আমি যাবো ইনশাল্লাহ কক্সবাজারে। সিরাজগঞ্জ কোন জায়গায় আপুর বাসা? না সেটা বলবো না, ওইটা বলা যাবে না, কারণ এটা শ্বশুরের এলাকা, সমস্যা এত বেশি পরিচয় দিলে। বেশ সিরাজগঞ্জ থাকে। অবশ্যই সবাই লাইভটি শেয়ার করে দেবেন। আপনাকে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। সিরাজগঞ্জ কোন এলাকা? আমি আপনাদের সিরাজগঞ্জ যমুনা নদী, তারপর এনায়তপুর, সলব, তারপর হচ্ছে ভাগাবাড়ি, তারপর হচ্ছে আপনাদের অনেক জায়গা আমি চিনি। হ্যাঁ আমি অনেক জায়গায়, রেশমবাড়ি, তারপর হচ্ছে আপনাদের অনেক জায়গায় আমি ঘুরছি। আমার সিরাজগঞ্জটা খুব ভালো লাগে। আমি বগুড়াতেও গেছিলাম। আপনার বাচ্চাটা কই, একটু দেখাবেন? না বাচ্চাকে সবসময় আনা যাবে না ভাই, ছোট মানুষ। আপু এটা ধরো। কোনটা? এমডি মাসু, আপু এটা ধরো। কি ভাইয়া বুঝতে পারি না, আমি তখন সিরাজগঞ্জ আসছি। সিরাজ কোন জায়গায় আছেন, কত নাম্বার রোড? না আমি হতে কিছু বলবো না, ব্যাস আমি সিরাজগঞ্জ আছি। কারওয়ান বাজার এলাকায়। কি বলতেছে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নোয়াখালী। সবাই বসে লাইভটি শেয়ার করে দিবেন। আপনার কি অ্যালার্জির সমস্যা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ অ্যালার্জির সমস্যা, চোখ মুখ ফুলে গেছে অ্যালার্জিতে। আপু এটা পিন করো। হ্যাঁ পিন করছি তো ভাইয়া তোমাকে, পিন করে রাখলাম তো, উপরে পিন করা আছে। যারা যারা গিফট করছে তাদের সবাইকে অবশ্যই আপনারা তাদের আইডিগুলো থেকে ঘুরে ফলো করবেন। মোর্শেদ আলম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা যারা আমাকে গিফট করতেছে সবাই তাদের আইডিগুলো ফলো করে আসবেন। তোমার 85। হ্যাঁ আমার 85, 60, 70, 90, 100। সমস্যা কি? আপনাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? আপু আমি সিরাজগঞ্জ ফুলবাড়ি বাজার থেকে সিরাজগঞ্জ চায়নাবাদ দিয়েছি, সিরাজগঞ্জ যমুনা নদীর ধারে গেছি, তারপরে হাট পয়েন্ট নাকি একটা জায়গা আছে ওখানেও গেছি, অনেক ভিডিও করছিলাম ওখানে, তখন আমার পিছনে ভিডিওগুলো আছে। থ্যাংক ইউ মোর্শেদ ভাই গিফট করার জন্য। সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা কেন বাজে কমেন্ট করেন? সমস্যা কি আপনাদের? আপনি তো নোয়াখালী, সিরাজগঞ্জ কেন গেছেন? এই একটা প্রশ্ন আমি মানে বিরক্ত হয়ে যাচ্ছি।
আরে ভাই আমার বাবার বাড়ি হচ্ছে নোয়াখালীতে, আমি থাকি সিরাজগঞ্জ। আমার কি বিয়ে হবে না? আমাকে কি শুধু নোয়াখালীতে বিয়ে দিতে হবে, আর কি অন্য জেলায় আমার কি বিয়ে হবে না? ওয়াইদুল কাদের কি হয় তোমার? আমার কি হবে? আমি নাম শুনলাম যে উনি আমাদের এলাকা, আমাদের কিছুই আর আমাদের নোয়াখালীতে উনি ছিল এতটুকু জানি, তাছাড়া আর কিছুই না। আমার কি হবে? আমি নোয়াখালীতে থাকলে কি উনি আমার কিছু হয়ে যাবে? কি যে প্রশ্ন করেন আপনারা, বুঝি না। আশরাফুল ইসলাম, আমি আপনার নোয়াখালীর। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। নোয়াখালীর মানুষ কিতা খবর? না, আমরা এটা কই না। ইয়ে আছে, বেড়ান আছে, তেল নুডলস আছে। সেলিম খান কেমন আছেন? কুয়েত থেকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। অদ্ভুত প্রশ্ন না করে। হ্যাঁ, ওনাদের মানে ওনারাও আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে। আমি বললাম যে আমি থাকি সিরাজ, তাইলে এখন প্রশ্ন হয়ে গেল আপনি কেন গেছেন সিরাজগঞ্জ, কিসের জন্য? স্যার ভাই, বিয়ে কি মানুষের হতে পারে না? শুধু কি এক জায়গাতে বসে থাকলে এক জায়গাতে হবে? আমি বলবো না। মানে ওনাদের প্রশ্ন শেষ না, আমার মনে হয় যেন আমি ইন্টারভিউ দিতে বসলাম এখানে। ওয়াইদুল কাদের আপুর না না না, আমার কিচ্ছু হয় না ভাই। আমি ওনাদের এলাম, আমরা ওনারা নোয়াখালীর, আমিও নোয়াখালীর। উনি আমার নানা হবে কেন? আফু, তুমি নোয়াখালীর মেয়ে সিরাজগঞ্জ যাইবার কেন? আল্লাহকে জিজ্ঞেস করেন, বাজে বাজে কমেন্ট করেন। আপনাদের এসব অদ্ভুত কমেন্টের কারণে আমি পাগল হয়ে যাচ্ছি। সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ অনেকজন লাইভে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। কোমল দেওয়ান, থ্যাংক ইউ। আমি আপনার কমেন্টটা অবশ্যই পিন করে রাখলাম। থ্যাংক ইউ গিফট করার জন্য। যারা যারা আমাকে গিফট করছে সবাই তাদের আইডিগুলো ফলো করে দিয়ে আসবেন। আমি উপরে সবাই পিন করে রাখছি, সবার কমেন্টগুলা। ওয়াইদুল কাদের বাড়ি আপুর বাড়ি থেকে অনেক দূর। হ্যাঁ হ্যাঁ, আমাদের লক্ষ্মীপুর জেলা। থ্যাংক ইউ সো মাচ সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 10টার পর হয়েছে, তো আমার মনে হয় আমি প্রত্যেকদিন 10টা বাজে লাইভ আসবো। আপু একটা পিন করো না, কেউ আমার আইডিতে আসতে পারবে না। হ্যাঁ ভাই, আমি আপনাকে পিন করে রাখলাম। আচ্ছা, আমি আবার আবার পিন করে রাখতেছি। আমি তো আপনাকে পিন করে রাখলামই। আচ্ছা, এখন আবার ইয়ে করে আবার রাখলাম।
আচ্ছা যারা যারা গিফট করছে হ্যাঁ তাদের সবাইকে সাপোর্ট করে আসবেন, সবাই তাদের আইডিগুলো অবশ্যই ফলো করে দিবেন। থ্যাংক ইউ। কে যেন আমাকে গিফট করছিল। আচ্ছা যে গিফট করছেন সে অবশ্যই মেনশন করবেন নিচে, আমি ফলো করি নাই, তারা এটা নিচে মেনশন করে দিবেন। আপনার রূপ দেখে তো আমি নিজেই পাগল হলাম। না ভাই পাগল হইয়েন না। শামীম আহমেদ কাতার থেকে বলতেছি, কাতার থেকে বলছি। বাস্তবে কি তুমি সুন্দর? না বাস্তবে আমি একদম ব্ল্যাক ডায়মন্ড। নোয়াখালীর মেয়েরা ভালো কিন্তু পুরুষগুলো বাটপার। এটা কোনো কথা বললে না, আমাদের নোয়াখালীর ভাইদেরকে অপমান করতেছেন রীতিমতো। আমাদের নোয়াখালীর মানুষ খুব ভালো, খুব ভালো, সব জেলার মানুষই ভালো। আপনি যে জেলা আছেন, যে জেলা থেকে কমেন্ট করছেন, আপনার জেলার মানুষও ভালো, আমার জেলার মানুষও ভালো। কেউ কখনো কাউকে ছোট করবে না, সব জেলাতে খারাপ ভালো আছে। তা একজন খারাপ করছে বলে যে 10 জন খারাপ হবে তার কোনো কথা হয় না, বুঝছেন? সেটা কোনো কথা না। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নোয়াখালী। সবাই বসে লাইভটি শেয়ার করে দেবেন। আপা আপনার খুব ভালো লাগতেছে। কেউ আমাকে জিজ্ঞেস করে আমার বয়স কত, আমি দেখতে কি সুন্দর না কালো নাকি। আচ্ছা শোনেন, থ্যাংক ইউ সো মাচ, ফিন করে রাখলাম। যারা যারা ওই যে যারা যারা আমাকে বলেন এগুলো, তাই না? আপনারা সবাই আইসেন একদিন, সবাই দাওয়াত রইলো। থ্যাংক ইউ ভাই আবার গিফট করার জন্য, আবার ফিন করে রাখলাম। যারা যারা গিফট করছে সবাই তাদের আইডিগুলো অবশ্যই ফলো করে দেবেন, আমি উপরে পিন করে রাখছি। এখন আমি সুন্দর না কালো না আমার বয়স বেশি, সেটা হচ্ছে সম্পূর্ণ আমার দায়িত্ব, আমারই। আমি আপনাদেরকে কেন বলবো? আমি ইন্টারভিউ দিতে বসে আমি চাকরি নিব? ভাত খাইছে না? আমি খাইনি এখনো। সবাই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা গিফট করছেন সবাই তাদের আইডিগুলো ফলো করে দেবেন, আমি উপরে পিন করে রাখছি। আপনার এত সুন্দর হাসির গোপন রহস্যটা কি? আমি জানি না। সিরাজগঞ্জের ছেলেরা ভালো, তাই না? হ্যাঁ ভালো। ইমরান হাসান সৌদি আরব থেকে যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ। মান্দারি আপনার বাসা কোথায়? মান্দারি হিসিদি আঙ্গবাড়ি। কোমল ভাই থ্যাংক ইউ ভাই আবার গিফট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আপু নোয়াখালী মানুষকে নিয়ে বাজে কথা বললে তাকে ব্লক করে দিয়ে। না না, কেন পিন করেন না আপু? আচ্ছা আপনি কি গিফট করছেন? আচ্ছা আমি খেয়াল করি নাই। ওকে যারা যারা গিফট করছে আমি সবাইকে পিন করে রাখলাম। আর যারা যারা আমার যেসব ভাইরা আমাকে গিফট করছে আমি সবাই কমেন্ট উপরে পিন করে রাখছি, সবাই তাদের আইডিগুলো ফলো করে দিবেন। আপু আপনার ভিডিও কাউসার মিয়া আপু আপনার ভিডিওগুলো সবসময় দেখে, থ্যাংক ইউ।
তোমার মন খারাপ কেন? না না, আমার মন খারাপ না। কুমিল্লার ছেলেরা কেমন আপু? সব জেলার ভাইরা ভালো, ঠিক আছে? আমার সব জেলার ভাই বোন, 64 জেলার যতজন আমার ভিডিও দেখে, আমি বলি সবাই ভালো, আমি কখনো কাউকে খারাপ বলবো না, ঠিক আছে? আমিও ভালো, আপনিও ভালো। এই জেলা ওই জেলা, সব জেলাতে ভালো খারাপ আছে, বুঝছেন? দুই একজন খারাপের জন্য ভালো মানুষদেরকে বদনাম হয়, তাই বলি সব জেলার মানুষই ভালো। এখন আপনারা আমাকে প্রশ্ন করেন এই জেলার মানুষ কেমন, ওই জেলার মানুষ কেমন। ভাই এখন আমি তো জানি না, তাই না? তা আমি একটা কথাই বলবো যে হ্যাঁ, সব জেলার মানুষই আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি আপনার লাইভে আজকে যুক্ত হলাম নতুন, থ্যাংক ইউ। আমি লালমনি জেলা থেকে আপনার লাইভ দেখতেছি। আচ্ছা, এটা কোথায়? এটা আমি জানি না। আপু আপনি খুব ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ কিনা জানি না ভাই, সবাই আমাকে প্রশ্ন করে, কেউ বলে যে এখানের মানুষ ভালো না, ওই জেলার মানুষ ভালো। আমি তো বিশেষ, আমি মনে করি যে শোনেন, কুমিল্লা বলেন, নোয়াখালী বলেন, চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, বিভিন্ন জেলায় জায়গায় মানুষ বলেন, সব জেলার মানুষই ভালো, ঠিক আছে? সবাই সবার কাছে, আপনি যদি কারো খারাপ করেন তখন সে আপনার সাথে খারাপ হবে। এখন আমার কাছে তো সবাই ভালো, আমি তো কারো ক্ষতি করি না, তাহলে আমি কেন মানুষে যে ওরা ভালো ওরা খারাপ? হাতে কয়টা আংটি আপু? হাতে কোনো আংটি নাই। বাজে বাজে প্রশ্ন। আমি কি আপনার লাইভে আছি? হ্যাঁ, আপনি আমার লাইভে আছেন। আপু একদিন মান্দারি বাজার আসুন, দুজনে লাঞ্চ করব। থ্যাংক ইউ ভাইয়া, অনেক গিফট করছেন আপনি আমাকে, থ্যাংক ইউ। কমল ভাই থ্যাংক ইউ সো মাচ। সবাই অবশ্যই কমল ভাই আইডিটা ফলো করে দিবেন। আপনি আমি সিলেটে একদিন বেড়াইন গরিবের বাসায়। হ্যাঁ, আমি সিলেট গেছি, অনেকবার গেছি, তবে আমি এবার কক্সবাজার যাবো আর হচ্ছে সাদেক যাবো ইনশাল্লাহ। সুনামগঞ্জ জেলার মানুষ আরো অনেক ভালো। হ্যাঁ, সব জেলার মানুষ ভালো ভাই, সব জেলার মানুষ ভালো। একদম রাইট কথা আপু। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আপু কেমন আছেন রাকিব ব্রো? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। সকাল সন্ধ্যা স্টার, তুমি অনেক সুন্দর। ওকে, আমি আজকে মতো লাইভটা ছেড়ে দিছি, কালকে আবার 10টার পরে লাইভ আসবো, আর যদি দিনও সময় পাই তাহলে আসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।